মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, মনবিৰি টেক আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ফ'ৰৰ অংকখিনি কৰি দিছোঁ। দেখুওৱা যে চাইন 90 ডিগ্ৰী মাইনাছ এ, চাইন 180 প্লাছ এ প্লাছ কছ 90 প্লাছ এ ইনটু কছ 180 মাইনাছ এ ইকুৱেল টু কি 0। কি কৰিবা তোমালোকে লেফ্ট হেণ্ড ছাইডখিনি লৈ ল'বা। লেফ্ট হেণ্ড ছাইডখিনি লৈ লোৱাৰ পিছত তোমালোকে কি কৰিবা, আমি জানো কি যুগ্ম অযুগ্ম হিচাপে আমি কি 90 আৰু 180 আমি ভাগ কৰি লিখিম। এনেকৈ লিখা যায়, চোৱাচোন এইটো এনেকৈ লিখা যায় না, চোৱাচোন চাইন ইনটু 1 ইনটু 90 ডিগ্ৰী মাইনাছ এ লিখা যায়, চাইন ইনটু 2 ইনটু 90 ডিগ্ৰী প্লাছ কি এ লিখা যায়। সেইদৰে cos ইনটু 1 ইনটু 90 ডিগ্ৰী প্লাছ কি এ লিখা যায়। এদৰে এইটো কি লিখা যায় বোলে cos ইনটু কি 2 ইনটু 90 ডিগ্ৰী প্লাছ মাইনাছ কি এ লিখা যায়। এতিয়া চোৱা, আমি চাই ল'ম কি কোন চুকত আছে আৰু চিনটো কি ধনাত্মক চিন হ'ব নাকি ঋণাত্মক চিন হ'ব। তোমালোকে জানা, মনত ৰাখিবা কি নাকি ইয়াতে কি আছে প্ৰথম চুকত অল পজিটিভ আছিলে, দ্বিতীয় চুকত কি আছিলে বোলে চাইন আৰু কি কচেকটো কি আছিলে ধনাত্মক আছিলে, থাৰ্ড চুকত কি টেন আৰু কি কটটো পজিটিভ আছিলে, আৰু 4 নম্বৰ চুকত কি আছিলে আমাৰ বোলে কচ আৰু কি চেকটো পজিটিভ আছিলে। এতিয়া চোৱা কি কৈছে, চাইন ইনটু 1 ইনটু 90 মাইনাছ এ। আগতে চোৱা তুমি কোন চুকত আছে বোলে কি 90 মাইনাছ এ, তেনেহ'লে ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 মাইনাছ এ, তাৰমানে কোন চুকত আছে বোলে প্ৰথম চুকতেই আছে। এতিয়া প্ৰথম চুকত কি বোলে অল পজিটিভ, তেনেহ'লে ইয়াতে চিনটো কি হ'ব বোলে পজিটিভ চিনেই হ'ব। এতিয়া চোৱা বোলে 90ৰ লগত কি আছে বোলে অযুগ্ম সংখ্যা পূৰণ আছে, তেনেহ'লে তোমালোকে জানা যে যদি অযুগ্ম সংখ্যা থাকে তেনেহ'লে কি হয় চাইনটো কিহলৈ কনভাৰ্ট হয় বোলে চাইনটো কচলৈ কনভাৰ্ট হয়। তেনেহ'লে কি লিখিম আমি কচ কি এ। চোৱা এইটো চোৱা চাইন 2 ইনটু 90 প্লাছ এ, চাই লওঁ আমি আগতে কোন চুকত আছে। চোৱাচোন ইয়াৰ পৰা এইখিনি কিমান 91, ইয়াৰ পৰা এইখিনি কিমান 92, তেনেহ'লে 92 প্লাছ এ কোন চুকত আছে তেনেহ'লে বোলে 3 নম্বৰ চুকত আছে। 3 নম্বৰ চুকত কোনে পজিটিভ বোলে 3 নম্বৰ চুকত অনলি কি 10 আৰু কটটো পজিটিভ, তেনেহ'লে কি হ'ব চিনটো কি হ'ব, চিনটো কি মাইনাছ চিন হ'ব, বুজিলা। এতিয়া 90ৰ লগত কি আছে বোলে যুগ্ম সংখ্যা পূৰণ আছে, তেনেহ'লে কি হ'ব চাইনটো কি চাইনেই থাকিব। তেনেহ'লে কি লিখিম আমি বোলে চাইন কি চাইন এ। এইখিনি হ'ল প্লাছ এ প্লাছ লিখিলোঁ। এইটো চোৱা বোলে কি কছ 90 ডিগ্ৰী প্লাছ এ, ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 প্লাছ এ কোন চুকত আছে বোলে আমাৰ দ্বিতীয় চুকত আছে। দ্বিতীয় চুকত কোনে পজিটিভ চাইন আৰু অনলি কচেকটো পজিটিভ, তেনেহ'লে কচটো কি হ'ব বোলে কচটো কি হ'ব মাইনাছ চিন হ'ব। হ'ল আচ্ছা, এতিয়া 90ৰ লগত কি চিন আছে কি সংখ্যা আছে বোলে অযুগ্ম সংখ্যা আছে, তেনেহ'লে কি কচটো কিহলৈ কনভাৰ্ট হ'ব বোলে কচটো চাইনলৈ কনভাৰ্ট হ'ব। তেনেহ'লে কি লিখিম আমি চাইন কি চাইন এ এ। হ'ল ইনটু এইটো চোৱা কচ ইনটু 2 ইনটু 90 মাইনাছ, তেনেহ'লে ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 ডিগ্ৰী কি 92 মাইনাছ এ বেক হ'ল কি কোন চুকত আছে বোলে আমাৰ 2 নম্বৰ চুকতেই আছে। 2 নম্বৰ চুকত কোনে পজিটিভ অনলি চাইন আৰু কচেকটো পজিটিভ, তেনেহ'লে কচটো কি হ'ব বোলে মাইনাছ হ'ব। হ'ল এতিয়া চোৱা 90ৰ লগত কি আছে বোলে যুগ্ম সংখ্যা পূৰণ আছে, তেনেহ'লে যদি যুগ্ম সংখ্যা পূৰণ থাকে কি হয় বোলে কচটো কচেই থাকিব, তেনেহ'লে কি বোলে কি কচ এ এ। আখৰ বুজিলা। এতিয়া চোৱা প্লাছ মাইনাছ কি মাইনাছ, কচ এ চাইন এ, কচ এ কি চাইন এ। চোৱা এ প্লাছ দিলোঁ, চোৱা মাইনাছ আৰু এ বানিছে কি প্লাছ হৈ গ'ল, চাইন এ কচ এ বোলে কি চাইন এ ইনটু কি কচ এ। নিশ্চয় বুজিলা। চোৱা কচ এ চাইন এ তাৰ আগত কি আছে প্লাছ চিন আছে, ঠিক
cos এ sin এ তাৰত কি আছে মাইনাস চিন আছে, তেনেহ'লে কি এইটো কাটা যায়। ইয়াৰ পৰা এইগুলো কি হ'ব বলে 0 হ'ব, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। নিশ্চয় বুঝিলা। 2 নম্বৰটো চোৱা। 2 নম্বৰটো কি আছে, 2 নম্বৰটো চোৱা কি কৈছে, sin a চোৱা sin a plus cos into 90 plus a plus 10 into 180 plus a plus cot into 270 plus a equal to কি 0। আমি কি লম, আমি লেফট হ্যান্ড সাইডখিনি লিখি লৈছোঁ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, আমি এইখিনি গোটেইখিনি কি লিখি লৈছোঁ। এতিয়া চোৱা আমি কি এইটো কি 1 into কি 90 বুলি লিখিম, এইটো কি 2 into 90 বুলি লিখিম, এইটো কি 3 into 90 বুলি লিখিম। চোৱা তাৰপিছত কি আমি প্লাছ মাইনাছ কৰিলে কি হ'ব 0 আহি যাব। অলপ ভালকৈ চাবা। সাইন এ এইটো কি চেঞ্জ কৰা যায় নেকি বোলে নাযায়, বোলে সাইন এ কি আমি সাইন এ ৰাখিলোঁ, সাইন এ লিখিলোঁ প্লাছ চোৱা কস ইনটু এইটো কি লিখা যায় বোলে 1 into 90 ডিগ্ৰী কি প্লাছ এ লিখা যায়, প্লাছ এইটো কি লিখা যায় 10 into চোৱা এইটো কি লিখা যায় 2 into 90 ডিগ্ৰী কি প্লাছ এ লিখা যায়, প্লাছ এইটো কি লিখা যায় কট ইনটু কি 3 into কি 90 3 নং 27 270 প্লাছ কি এ বুলি লিখা যায়। এতিয়া চোৱা সাইন এ আমি সাইন এ ৰাখিলোঁ প্লাছ চোৱা এইটো চোৱা কস 1 into 90 প্লাছ এ চোৱা ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 প্লাছ এ মানে কোন চকত আছে বোলে 2 নম্বৰ চকত আছে। 2 নম্বৰ চকত কোনে পজিটিভ অনলি সাইন আৰু কসেকটো পজিটিভ, তেনেহ'লে কসটো কি হ'ব বোলে মাইনাস চিন হ'ব। এতিয়া 90 লগত কি চিন আছে বোলে অযুগ্ম সংখ্যা আছে, তেনেহ'লে কসটো কি হ'ব সাইনলৈ কনভাৰ্ট হ'ব, তেনেহ'লে কি সাইন এ প্লাছ এইটো চোৱা 2 into 90 প্লাছ এ চোৱা ইয়াৰ পৰা এইখিনি 91 ইয়াৰ পৰা এইখিনি কি 92 প্লাছ এ মানে কোন চকত আছে বোলে 3 নম্বৰ চকত আছে। এতিয়া 3 নম্বৰ চকত কোনে পজিটিভ বোলে 10 আৰু কট পজিটিভ, তেনেহ'লে কি চিনটো কি হ'ব প্লাছ চিনেই হ'ব। ঠিক আছে। এতিয়া 90 লগত কি সংখ্যা আছে বোলে যুগ্ম সংখ্যা পূৰণ আছে, তেনেহ'লে যুগ্ম সংখ্যা পূৰণ থাকিলে কি হয় 10 to 10 থাকে, তেনেহ'লে কি 10 এ থাকিল। নিশ্চয় বুজিলা। এ প্লাছ লিখিলোঁ। চোৱা এতিয়া চোৱা কট ইনটু 3 into 90 প্লাছ এ চোৱা 3টা 90 ইয়াৰ পৰা এইখিনি 2টা 90 ইয়াৰ পৰা এইখিনি 3টা 90 প্লাছ এ মানে কোন চকত আছে বোলে 4 নম্বৰ চকত আছে। এতিয়া চোৱা 4 নম্বৰ চকত বোলে কোনে কোনে পজিটিভ অনলি কস আৰু সেকটো পজিটিভ, তেনেহ'লে আছে কট কি হ'ব তেনেহ'লে মাইনাস চিন হ'ব। ঠিক হ'ল। এতিয়া চাওঁ আমি কি হ'ব বোলে কি 90 লগত কি সংখ্যা পূৰণ আছে বোলে অযুগ্ম সংখ্যা পূৰণ আছে। যদি অযুগ্ম সংখ্যা পূৰণ থাকে তেনেহ'লে কি হয় বোলে কটটো কি হ'লে পূৰণ হয় বোলে কটটো 10লৈ কনভাৰ্ট হয়, তেনেহ'লে কি 10 কি এ নিশ্চয় বুজিলা। এতিয়া চোৱা সাইন এ লিখিলোঁ প্লাছ মাইনাছ কি মাইনাছ সাইন এ লিখিলোঁ, চোৱা প্লাছ কি 10 এ লিখিলোঁ প্লাছ মাইনাছ কি মাইনাছ কি 10 এ লিখিলোঁ। চোৱা প্লাছ সাইন এ মাইনাছ সাইন এ কাটা যায়, প্লাছ 10 এ মাইনাছ 10 কাটা যায়, তেনেহ'লে কি ইয়াৰ পৰা ইয়াৰ গ'লে 0 ইয়াৰ পৰা এইটো গ'লে কি 0, তেনেহ'লে কি হ'ল 0 হ'ল, ইকুৱেল টু কি ৰাইট হ্যান্ড সাইড। তোমালোকে ভুল নকৰিবা, যদি এইখিনি বুজিছা তেনেহ'লে একেবাৰে ইজি। মনত ৰাখিবা যে কি যদি অযুগ্ম সংখ্যা থাকে কি হয় বোলে অযুগ্ম সংখ্যা থাকিলে কি হয় বোলে কসটো কি হ'লে কনভাৰ্ট হয় কসটো সাইনলৈ কনভাৰ্ট হয়, সাইনটো কি হ'লে কনভাৰ্ট হয় কসলৈ, 10 টু কি 10 টু কটলৈ, ঠিক কটটো কি 10লৈ আৰু কি সেকটো কি কসেকলৈ কনভাৰ্ট হয়। ঠিক আছে। নেক্সট চাই থাকা তোমালোকে 3 নম্বৰ মই কৰি দিছোঁ চাই থাকিবা। 3 নম্বৰ চোৱা কি কৈছে সাইন 420 ডিগ্ৰী ইনটু কস 390 ডিগ্ৰী প্লাছ কস ইনটু মাইনাছ 300 ডিগ্ৰী ইনটু সাইন মাইনাছ 330 ডিগ্ৰী ইকুৱেল টু কি 1। আমি কি লেফট হেণ্ড সাইড ল'লোঁ। এতিয়া চোৱা তোমালোকে জানা কি বোলে সাইন মাইনাছ থিটা ইকুৱেল টু কি মাইনাছ সাইন থিটা, এইটো কি সূত্ৰ আমি আগতে পাইছিলোঁ। কোনে কি বোলে আকৌ কস মাইনাছ থিটা ইকুৱেল কি বোলে কস থিটা, কি কয় বোলে কি অনলি কস আৰু সেকে কি কৰে কস আৰু সেকে এই মাইনাছটো কি দিয়ে খাই দিয়ে, এইটো মই কি প্ৰথম ভিডিঅ'তে তোমালোকক আগবঢ়াই দিছিলোঁ। এতিয়া কি কৰোঁ আমি এই মাইনাছ আৰু এই মাইনাছৰ কামখিনি আমি কি আগতে কৰি ল'ম।
চোৱা এইখিনি আমি একেই ৰাখিম। চোৱা কি লিখিম, সাইনাস সাইন 420 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি। চোৱা কস মাইনাস থিটা মানে কি লিখা যায়, বলে কস থিটাই লিখা যায়, কি বলে কস কি 300 ডিগ্রি লিখিম। এতিয়া চোৱা বলে সাইন মাইনাস থিটা মানে কি লিখা যায়, চোৱা বলে সাইন মাইনাস থিটা মানে কি লিখা যায়, বলে এইটো সূত্র কি মাইনাস সাইন থিটা, তাহলে কি কি হবো মাইনাস কি হবো মাইনাস কি মাইনাস 330 ডিগ্রি হবো। এইখিনি হল। এতিয়া আমি কি কৰিম, এতিয়া আমি 420ক ভঙাম, 390ক ভঙাম, 300ক ভঙাম আৰু কি আমি বলে 330ক আমি কি ভঙাই দিম। অলপ ভালকে চাবা যাতে ভুল নহয়। চোৱা 420ক কি লিখা যায় চোৱাচোন, এনেকে লিখা যায় না, সাইন ইন্টু 420, তেনেহলে 4 9 গুণ 36, 4 9 গুণ 36 360 ডিগ্রি, 60 আৰু তোমাৰ 400 হবলৈ কি লাগে তোমাৰ 40 আৰু 20 60 হ'ব। তেনেহলে এনেকে লিখা যায় চোৱাচোন 4 9 গুণ 36, যেতিয়া তোমালোকে প্ৰেক্টিছ কৰিবা লাহে লাহে এনেই আহি যাব। 420ক আমি কেনেকে লিখা যায়, বলে 4 9 গুণ 36 360 ডিগ্রি, 360 আৰু 60 কিমান হল 420 হল, ইন্টু চোৱা কস কিনে লিখা যায় চোৱাচোন এদারে 4 ইন্টু 90, 4 9 গুণ 36 360, 360 আর 30 কিমান 90 হল, বলে যোগ কিমান 30 ডিগ্রি, প্লাস কোন প্লাস এ প্লাস। চোৱা কি লেখা যায় কস কি লেখা যায় 300 কি লেখা যায় 300 লেখা যায় কি তোমার বলে 2 ইন্টু 90। চোৱা 4 ইন্টু 90 যদি লেখা যায় 4 ইন্টু যদি 90 লিখো আমার লাভটো হব কি, যদি তুমি যুগ্ম সংখ্যা দিয়া কি হব কসটো কসে থাকিব, বলে সাইনটো সাইনে থাকিব। সেইকাৰণে আমি পৰাপক্ষে আমি কি কৰিছো আমি যুগ্ম সংখ্যাৰে পূৰণ কৰিব চেষ্টা কৰিছো। চোৱা 490 বলে 4 ইন্টু 90 4 9 গুণ 36 360 ডিগ্রি, 360 পৰা যদি আমি 60 বাদ দিও কি হব 300 হব, মাইনাস কি 60 ডিগ্রি হল। এইটো চোৱা সেকেন্ড ব্রেকেট দিলে কিয়, যেহেতু ইয়াতে মাইনাস আছে আমি ইয়াতে মাইনাসটো লিখিলো। চোৱা সাইন 330 ডিগ্রি কি লেখা যায় চোৱাচোন এনেকে লেখা যায় না, বলে সাইন ইন্টু সাইন ইন্টু 330 কেনেকে লেখা যায়, বলে 4 ইন্টু যদি আমি 90 করো 4 9 গুণ 36 360, 360 পৰা যদি আমি 30 বাদ দিও কি হব মাইনাস কি 30 ডিগ্রি কৰিলে কি হব আমার বলে কি 330 ডিগ্রি হল। নিশ্চয় বুঝিলা। এতিয়া আমি কি কোন চকত আছে আমি কি ধুনীয়াকে বহাই দিওঁ চোৱা যাতে ভুল নহয়। কি আছিলে অল পজিটিভ, কি আছিলে সাইন আৰু কি কসেক, কি টেন আৰু কি কট, এটা কি আছিলে কস আৰু কি বলে সেক। চোৱা সাইন 4 ইন্টু 90 প্লাস 60 চোৱাচোন বলে 91 92 93 94 কোনখিনি ইয়ালৈকে যোগ 60, তেনেহলে কোন চকত আছে বলে প্রথম চকতেই আছে। তেনেহলে প্রথম চকত বলে কি পজিটিভ বলে অল পজিটিভ, তেনেহলে কি বলে চিনটো কি হব বলে পজিটিভ চিনেই হব। ঠিক আছে। এতিয়া 90 লগত কি চিন আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে, তেনেহলে সাইনটো কি হব সাইনে হব। তাহলে কি লিখিম আমি সাইন কি লিখিম 60 ডিগ্রি লিখিম। বুঝিলা নিশ্চয়। পূরণ লিখিলো। এইটো চোৱা cos ইন্টু 4 ইন্টু 90 প্লাস 30, ঠিক একেই 1 2 3 4 প্লাস 30 কোন চকত আছে বলে 4 নাম্বার প্রথম চকতেই আছে। তেনেহলে প্রথম চকত কি পজিটিভ বলে অল পজিটিভ। ঠিক আছে। তেনেহলে চিনটো কি হব প্লাস চিনেই হব। ঠিক হল। এতিয়া 90 লগত কি সংখ্যা আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে, তেনেহলে কসটো কি হব কসেই হব। তেনেহলে কি হব বলে কি কস কি 30 ডিগ্রি হল। এ প্লাস দিলো। নিশ্চয় বুঝিলা। এইটো চোৱা cos ইন্টু 4 ইন্টু 90 মাইনাস 60, চোৱা
1 2 3 4 4 ঘর কোন কিমানলৈকে বোলে ইমানলৈকে 4 ঘর -60 -60 1 2 3 4 কিমানলৈকে এইখিনিলৈকে কি 4 ঘর -60 মানে কোন চকত ব্যাক করে দিয়া ব্যাক করে দিলে কি হব যেহেতু কি ইয়ার মাঝ কিবা 90 আছে বলে কি 60 হলে কি হব ব্যাক হলে বলে এই চকতে থাকিব এই চকত কোনে পজিটিভ cos আৰু sec পজিটিভ আছে কি cos গতিকে চিন কি পজিটিভ পজিটিভ চিনেই হ'ব এতিয়া 90 লগ কি আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে তেনহলে cos কি হ'ব cosই হ'ব cos cos কিমান 60 ডিগ্ৰী নিশ্চয় বুজিলা এইটো চোৱা এতিয়া চোৱা আচ্ছা a মাইনাস দিলো চোৱা তোমার সাইন ইন্টু যাতে ভুল নহয় সাইন ইন্টু 4 ইন্টু 90 মাইনাস 30 চোৱা 1 2 3 4 কোন চকত আছে বলে 4 নাম্বার চকত আছে 4 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ বলে cos আৰু sec টু পজিটিভ তেনহলে আছে কি সাইন আমার কি হব মাইনাস চিহ্ন হব তাহলে হেই মাইনাস আৰু এই মাইনাস কি হল প্লাস হৈ গল নিশ্চয় বুঝিলা এতিয়া চোৱা 90 লগত কি সংখ্যা পূরণ আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে তেনহলে সাইন কি হব সাইনে হব সাইন কি ইমান 30 ডিগ্রি এতিয়াতে প্লাস চিহ্ন দিয়ার দরকার নাই নিশ্চয় বুঝিলা বলে এই মাইনাস থাকিল আর কি বলে এই মাইনাস থাকিল চোৱা এই মাইনাস 97 এটা দুটা তিনটা চারটা মাইনাস 30 ব্যাক হল ইমান ব্যাক হৈ কোন চকত পৰিল বলে 4 নাম্বার চকতে পৰিল 4 নাম্বার চকত কোনে কোন পজিটিভ অনলি cos আৰু sec টু পজিটিভ তেনে কি হ'ব সাইন কি হ'ব মানে চাব হেই মাইনাস আৰু এই মাইনাস কি হল প্লাস হল তে সাইন 30 কিয় বলে 90 লগত 4 আছে 4 হল নিশ্চয় বুঝিলা এতিয়া চোৱা সাইন 30 সাইন 60 মান কিমান √3/2 ঠিক cos 30 ডিগ্রি মান কি √3/2 প্লাস cos 60 মান কিমান cos 60 মান তোমার sin 30 হাফ cos 60 মান হাফ ইনটু sin 30 মান কি হাফ এতিয়া চোৱা তলে তলে পূরণ 2 দুগুণে 4 লিখিলো চোৱা এইটো কি √3 মানে কি লেখা যায় √3 কি স্কয়ার লেখা যায় প্লাস চোৱা 2 দুগুণে কি 4 একের এক গুণ 1 সমান চোৱা 4 লিখিলো a স্কয়ার আৰু √3 কি কাটা গল কি থাকিল 3 থাকিল যোগ 4 ভাগৰ 1 থাকিল বলে কি ভগ্নাংশ বলে হদ্রিক ভগ্নাংশ তেনহলে 4 আৰু 4 এলসিয়াম বা লসাগু কিমান হ'ব 4 হ'ব হরলব যোগ দিয়া 4 3 যোগ 1 4 ভাগৰ কিমান 4 কিবার যায় একবার যায় সমান কি 1 ইকুয়াল টু কি বলে রাইট হ্যান্ড সাইড নিশ্চয় বুঝিলা 3 নাম্বার মই চোৱা 4 নাম্বার করে দিছো চাই থাকিবা 4 নাম্বার চোৱা কি কৈছে sin স্কয়ার π/3 প্লাস sin স্কয়ার টুয়াইস π/3 প্লাস sin স্কয়ার 5π/3 প্লাস sin স্কয়ার 8π/3 ইকুয়াল টু কি 3 আৰু পাই মান কি আছে পাই মান 180 ডিগ্রি দিয়া আছে আমি কি লেফট হ্যান্ড সাইডটো ললো এতিয়া চোৱা যেহেতু পাই মানে কিমান 180 আমি 180 টু কি পাই সলনি আমি বহুৱাই দিম কি লিখা যায় চোৱা sin স্কয়ার পাই মানে কিমান 180 তেনহলে 180 ডিগ্রি পাই কিমান 3 প্লাস কি লিখা যায় তো sin স্কয়ার 2 ইনটু কিমান 180 ডিগ্রি বাই কি 3 প্লাস sin স্কয়ার 5 ইনটু কিমান 180 ডিগ্রি বাই কিমান 3 প্লাস কি লিখা যায় বলে sin স্কয়ার 8 ইনটু কি 180 ডিগ্রি বাই কিমান 3 লিখা যায় চোৱা কাটি দিয়া এবার যায় 60 বার যায় 60 ডিগ্রি 3 কে বার যায় 60 ডিগ্রি 3 কে বার যায় 60 ডিগ্রি 3 যায় 18 মত কি 6 বার 0 মত কি 0 বারে তে পূরণ করে দিয়া সমান কি sin কিমান sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার চোৱা 2 20 60 গুণ কিমান 120 100 কিমান
20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কিমান লিখা যায় 5 6 গুণ 30 কিমান 300 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 8 6 গুণ কিমান 48 400 কি 80 ডিগ্রি লিখা যায় এই কিন্তু বুঝিলা এতিয়া চোৱা কি লিখা যায় আমি কি লিখিম আমি চোৱা আমি সদায় কি এইটো কি সাইন 60 ডিগ্রি মান কি আলটিমেটলি কি আমি বহুৱাই দিব পাৰিম এইটো কি ভাঙাৰ দৰকাৰ নাই কাৰণ কি বলে সাইন 60 মানে কিমান সাইন 60 মানে কিমান বলে সাইন 60 মানে কি √ওভার কি 3/2 তারপর কি স্কয়ার আছে স্কয়ার বহাই দিম গতিকে এইটো কি ভাঙাৰ দৰকাৰ নাই আমি এইটো কি একেই ৰাখিম সবাদ আমি কি সাইন স্কয়ার 60 কে আমি একেই রাখিম কিয় বলে সাইন 60 ডিগ্রি মান কি আমি ইতিমধ্যে আমি পাইছো কি বলে √ওভার 3/2 আমি পাইছো গতিকে আমি কি এনেকৈ কি যেনেকৈ আছে এনেকৈ লিখি দিম কি সাইন স্কয়ার 60 দিম লাষ্টত বহাই দিম চোৱা এতিয়া এটা কি লিখা যায় চোৱাচোন এনেকৈ লিখা যায় না 120 কে এনেকৈ লিখা যায় এনেকৈ লিখা যায় বলে সাইন ইনটু 2 ইনটু 90 ডিগ্রি 100 কিমান হল 180 হল মাইনাস কিমান 60 ডিগ্রি তেনেহলে 180 পৰা যদি 60 বাদ দিও কি কিমান হ'ব 120 হ'ব তাৰ ওপৰত কি আছে স্কয়ার দিলো প্লাস এটো কিমান লেখা যায় চোৱাচোন সাইন ইনটু 300 মানে কি লেখা যায় চোৱাচোন 300 মানে কি তোমাৰ 4 9 গুণ কিমান 4 9 গুণ কি 36 360 360 এর পৰা যদি আমি 60 বাদ দিও কিমান হ'ব যদি 60 বাদ দিও কিমান হ'ব আমাৰ 300 ডিগ্রি হ'ব তাহলে কি তোমার কি স্কয়ার আছে স্কয়ারটা আমি দিলো প্লাস এ প্লাস এন দিলো সোয়া এটু কি লেখা যায় সোয়াসন সাইন ইনটু 4 ইনটু 80 মানে কি লেখা যায় সোয়াসন যদি আমি 3 6 ইনটু 90 করু যেতিয়া প্র্যাকটিস করিব লাহে লাহে যাব 6 9 গুণ 54 540 540 এর পৰা যদি আমি 60 বাদ দিও কিমান হ'ব 540 এর পৰা যদি আমি 60 বাদ দিও সোয়া 540 মাইনাস কিমান 60 0 14 14 পরে 6 গেলে কিমান 8 সরি 480 তাহলে কি হল 480 ডিগ্রি আমার মিলি গল ব্র্যাকেট এর স্কয়ার স্কয়ারটো সদায় মনত রাখিবা স্কয়ারটো কৰাত থাকিব স্কয়ারটো সদায় বলে সাইন স্কয়ারের উপর থাকিব ইয়াতো স্কয়ারটো কি সাইনের উপরতে থাকিব ইয়াতো কি সাইনের উপরতেই থাকিব আমার কিন্তু ডিগ্রির উপরত না থাকে এতিয়া চোৱা আমি এটো একে রাখিলো কি সাইন স্কয়ার 60 ডিগ্রি আমি 60 ডিগ্রি রাখিলে চোৱা এটা কি লিখা যায় চোৱাচোন যাতে ভুল নহয় চোৱা সাইন ইনটু 2 ইনটু 90 মাইনাস 60 চোৱাচোন চোৱা এটা কি আছিল ইয়াতে আছিল ওয়াল এটা কি সাইন কি কোসেক এটা কি টেন আৰু কি কট ইয়াতে কি আছিল বলে সেক আৰু কি কস 2 ইনটু 90 মাইনাস 60 তেনেহলে ইয়াৰ পৰা এইখিনি কিমান 290 মাইনাস 60 কোন চকত আছে বলে 2 নাম্বার চকতেই আছে তাহলে 2 নাম্বার চকত কোনে পজিটিভ বলে সাইন আৰু কোসেক পজিটিভ তেনেহলে সাইন আছে বলে কি পজিটিভ চিনেই হ'ব বুঝিলা আচ্ছা এতিয়া 90 লগত কি আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে সাইনটো কি হ'ব সাইনে হ'ব তাহলে কি সাইন 60 ডিগ্রি লিখলো স্কয়ারটো কার উপর আছে বলে সাইনের উপর আছে তাহলে ইয়াতে স্কয়ার দিয়া যায় নিশ্চয় বুঝিলা আচ্ছা তাৰপিছত চোৱা প্লাস এই প্লাস লিখিলো এতিয়া এটো চোৱা 4 ইনটু কিমান আছে আমাৰ 4 ইনটু 90 মাইনাস 60 তেনেহলে 1 2 3 4 তেনেহলে 4 ঘর গল 4 ঘর গল 1 2 3 4 4 ঘর মাইনাস 60 ব্যাক হল কোন চকত আছে নহলে বলে 4 নাম্বার চকতেই আছে তেনেহলে 4 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ অনলি সেক আৰু বলে কি cos টু পজিটিভ তেনেহলে সাইনটো কি হ'ব বলে সাইনটো কি মাইনাস চিন হ'ব হল এতিয়া চোৱা বলে
90 লগ কি আছে বোলে যুগ্ম সংখ্যা পূরণ আছে, তেনেহলে সাইনটো কি হব? সাইনে হব। সাইন কিমান? সাইন কি বলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হল, তারপর স্কোয়ার আছে, স্কোয়ার হল, এ প্লাস হল। চোৱা এইটো চোৱা, প্লাস সাইন ইন্টু 6 ইন্টু 90 মানে 60, এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, -60 কোন চকত আছে বোলে? এই চকতে আছে। ব্যাক হল এই চকতে আছে, তেনেহলে কি 2 নম্বৰ চকত আছে। 2 নম্বৰ চকত কোন কোন পজিটিভ? সাইন কসেক পজিটিভ, তেনেহলে সাইন সাইন থাকিব প্লাস। এতিয়া চোৱা হলে কি সাইন কি সাইনেই থাকিব। এতিয়া 60 ডিগ্রি কি বলে 60 ডিগ্রি হব স্কোয়ার, এতে স্কোয়ার দিল, নিশ্চয় বুঝিলা। এতিয়া চোৱা সমান সমান সাইন 60 মান কিমান? √/3/2, তেনেহলে √/3/2 তারপর কি স্কোয়ার প্লাস সাইন 60 √/3/2, √/3/2 তারপর কি স্কোয়ার। চোৱা প্লাস এই স্কোয়ারটো কার উপরত আছে? এই স্কোয়ারটো কার উপরত আছে? এই স্কোয়ারটো কি বলে ইয়ার উপরত আছে, ইয়ার উপরতো আছে, তেনেহলে সাইন 60 কিমান? সাইন 60 কি √/3/2 স্কোয়ার হল আলটিমেটলি। স্কোয়ারটো কার উপর আছে বলে? মাইনাস চিহ্নের উপর আছে। মাইনাস কি হব? যেহেতু ঘাতটো কি আছে আমার যুগ্ম আছে, গতিকে মাইনাসটো কি প্লাস হয়ে যাব। প্লাস কি এটু কি বলে √/3/2 তারপর কি স্কোয়ার। চোৱা তেনেহলে স্কোয়ারটো কার উপর আছে বলে স্কোয়ার যেতিয়া তলত থাকিব তাহলে কি 2 2 কিমান 4, আৰু এই স্কোয়ার আৰু এটু কি কাটা যাব বলে কি অনলি 3 থাকিব প্লাস এটু চোৱা একেই কি 4/3 হব প্লাস এটু কি 3/4 হব প্লাস কি এটু কি 3/4 হব। 4 4 4 4 কি আমার সদিব অংশকে দি 4 হব, গতিকে যোগ করে দিয়া 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান সমান। চোৱা তারে লিখিলো 3 3 6 6 3 9 9 3 12 হল। কেবার যায় বলে 3 বার যায়, সমান সমান কি 3 ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। আখরে বুঝিলা? যাতে ভুল নহয় মনত রাখিবা যে স্কোয়ারটো কি থাকে, স্কোয়ারটো সদায় বলে আমার সাইন অনুপাতের উপর থাকে। এইটো কি স্কোয়ারটো কি বলে সদায় সাইন অনুপাতের উপরতে থাকিব। তোমালোকে প্লাস মাইনাসত কি ভুল নকৰিবা। নেক্সট মই 5 নম্বৰটো কৰিছো, চাই থাকিবা। 5 নম্বৰ চোৱা। 5 নম্বৰ চোৱা কি কৈছে? সাইন 30 ডিগ্রি 33/cos 57 মাইনাস সাইন 23/cos 67 ইকুয়াল টু কি 0 ডিগ্রি। এইটো অঙ্ক একেবারে ইজি অঙ্ক, আমি লেফট হ্যান্ড সাইড লৈছো। যদি তুমি উপৰটো চেঞ্জ কৰা তথাপিও হ'ব, যদি তলৰটো চেঞ্জ কৰা তথাপিও হ'ব। চোৱা আমি অকল উপৰটো চেঞ্জ কৰিম, এইটো উপৰত চেঞ্জ কৰিম, এইটো আমি উপৰত কি আমি চেঞ্জ কৰিম। চোৱাচোন যদি 90 পৰা যদি আমি 57 বাদ দিওঁ কিমান হ'ব? চোৱাচোন 90 পৰা 10, 10 পৰা 7 গ'লে কিমান? 3, ইয়াত থাকিল কিমান বলে 8, 8 পৰা 5 গ'লে কিমান? 3, তেনেহলে কি যদি 90 পৰা আমি 57 বাদ দিওঁ কিমান হয়? 33 হয়। তাৰমানে কি 90 পৰা আমি 57 বাদ দিম, এইটো কি 90 পৰা কি আমি 67 বাদ দিম, কি হ'ব? ইয়াতে 23 পাম, ইয়াতে আমি কি 33 পাম, আর তলৰটো আমি কি একেই রাখিম। চোৱা চোৱা কি লিখা যায় বলে সাইন ইন্টু কি 90 ডিগ্রি মাইনাস কিমান বলে 57 ডিগ্রি, কি 90 পৰা 57 গ'লে কিমান হ'ব বলে 33 ডিগ্রি হ'ব। মাইনাস উপৰত চোৱা সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস কিমান 67 ডিগ্রি। চোৱা 90 পৰা 67 গ'লে কিমান হ'ব? আলটিমেটলি 23 ডিগ্রি হ'ব। তলৰটো আমি একেই ৰাখিম। চোৱা কিমান আছে cos 57 ডিগ্রি, এইটো ব্রেকেট দিয়া দরকার নাই, এটা কি cos কি cos কিমান 67 ডিগ্রি। চোৱাচোন এইটো কেনেকৈ লিখা যায়, ভাঙি লিখো সাইন 90 মানে কি লিখা যায় বলে 1 ইন্টু কি 90 ডিগ্রি মাইনাস কি 57 ডিগ্রি বাই কি cos কিমান cos 57 ডিগ্রি মাইনাস চোৱা সাইন
ইনটু 1 ইনটু 90 ডিগ্ৰী কিমান -67 ডিগ্ৰী বাই কিমান কস কিমান 67 ডিগ্ৰী চোৱা বলে কিমান 1 ইনটু 90 মানে 57 তেনেহলে ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 মাইনাস 57 মানে কি ব্যাক হল কোন চকত আছে বলে কি প্রথম চকতেই আছে গতিকে প্রথম চকত কোনে পজিটিভ বলে অল পজিটিভ কি চিহ্ন হল প্লাস চিহ্ন হল এতিয়া 90 লগত কি আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে তোমালোকে জানা যে কি অযুগ্ম সংখ্যা থাকিলে কি হয় সাইনটো কি হয় সাইনটো কসলৈ কনভার্ট হয় তেনেহলে কি হ'ব cos কিমান cos 57 ডিগ্ৰী বাই কি cos কিমান cos 57 ইটো একে ৰেখ থাকিল মাইনাস একেদৰে 1 into 90 minus 67 চোৱা ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 minus 67 কি ব্যাক হল কোন চকত আছে বলে কি প্রথম চকতেই আছে প্রথম চকত কি অল পজিটিভ গতি প্লাস চিহ্ন হল এতিয়া 90 লগ কি আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে সাইনটো কি হ'ব কসলৈ কনভার্ট হ'ব cos কিমান 67 ডিগ্ৰী বাই কি cos 67 ডিগ্ৰী নিশ্চয় বুজিলা এইটো কেইবাৰ যাব একবাৰ যাব এইটো কেইবাৰ যাব একবাৰ যাব তেনেহলে কি 1 minus 1 equal to কি 0 equal to কি আমার রাইট হ্যান্ড সাইড নিশ্চয় বুঝিলা এতিয়া 6 নম্বৰ চোৱা 6 নম্বৰ কি কৈছে চাই লোৱা মই পাতি দিছো চোৱা অলপ টাইম বেছি লাগে তো চোৱা কি কৈছে sin square 42 degree plus sin square 48 degree by cos square 24 plus cos square 66 degree equal to কি 1 তোমালোকে জানা যে কি sin square theta plus cos square theta equal to কি 1 যদি আমি এনেকুৱা যদি আমি আকাৰে বনাব পাৰো কি equal to কি আমি 1 বহুৱাব পাৰো চোৱা আমি যিকোনো এটা কনভার্ট কৰিম ওপৰত এটা কনভার্ট কৰিম কিয় ইয়াতে থিটা মিলাম ইয়াতে কি থিটা মিলাম ঠিক আছে তলত আমি যিকোনো এটা কনভার্ট কৰিম আমি কি অনলি কি 48 টু কনভার্ট কৰিম ইয়াতে কি 66 কি আমি কনভার্ট কৰিম চোৱা আমি লেফট হ্যান্ড সাইড লিখিলো আচ্ছা এতিয়া চোৱাচোন কি লেখা যায় এটো আমি sin 42 ডিগ্ৰী আমি একে ৰাখিলো sin কি বলে কি sin কি স্কয়ার 42 ডিগ্ৰী প্লাস এটো এনেকে লিখে জানা চোৱাচোন যদি আমি এনেকে লিখো বলে sin স্কয়ার ইনটু চোৱা বলে 90 ডিগ্ৰী মাইনাস বলে কি যদি আমি এটো বনাম কি 42 ডিগ্ৰী চোৱাচোন 90 পৰা 42 কলে কিমান হ'ব 48 হ'ব তেনেহলে আমাৰ লাভটো কি হল এই থিতাটো আমাৰ আহি গল তেনেহলে 90 পৰা 42 কলে কিমান হ'ব বলে 48 হ'ব তেনেহলে ঠিক এটো cos কি আমি cos ৰাখিম cos কি 24 ডিগ্ৰী ৰাখিলো প্লাস চোৱাচোন এটো কি লিখা যায় cos স্কয়ার ইনটু 90 ডিগ্ৰী মাইনাস যদি আমি কি 24 ডিগ্ৰী কৰো চোৱা বলে 90 পৰা 24 গলে কিমান হয় 90 পৰা 24 গলে কিমান হয় 60 কি বলে আমার 6 এটো 66 কি 66 হয় তেনেহলে আমার লাভ হল কি a24 মিলিল a42 মিলিল ঠিক আছে এতিয়া চোৱা সমান সমান চোৱা এটো একে ৰাখিলো sin স্কয়ার কিমান বলে 42 ডিগ্ৰী প্লাস চোৱা তেনেহলে 90 মানে কি ইয়ালত কি পূরণ আছে বলে এক পূরণ আছে ভুল নকৰিবা তেনেহলে 90 কোন চকত আছে চোৱা এইখিনি হল 90 মাইনাস 42 ডিগ্ৰী কোন চকত আছে ব্যাক হল বলে প্রথম চকতেই আছে প্রথম চকত কোনে পজিটিভ অল পজিটিভ ঠিক আছে এটা পজিটিভ চিহ্ন হ'ব এতিয়া চোৱা 90 লগত মনে মনে কি চিহ্ন আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে যদি 90 লগত অযুগ্ম সংখ্যা পূরণ থাকে তেনেহলে কি হয় সাইনটো কি হয় cosলৈ কনভার্ট হয় তেনেহলে কি হ'ব cos কি 42 ডিগ্ৰী যাতে পাজলিং নহয় এটো চোৱা এটো আমি কি সেমে ৰাখিলো কি cos স্কয়ার কি 24 ডিগ্ৰী প্লাস চোৱা এটো একেদৰে বলে কি কোন চকত আছে 90 মাইনাস 24 ইয়াৰ পৰা এখিনি কিমান 90 মাইনাস 24 এক হল বলে কি প্রথম চকতেই আছে তেনেহলে প্রথমত কোনে পজিটিভ বলে অল পজিটিভ তেনে কি চিন পজিটিভ চিনেই হল এতিয়া 90 লগত মনে মনে কি চিন আছে
বোলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে কিয় 1/90 তেনেহলে যদি 90 লগত অযুগ্ম সংখ্যা পূরণ হয় কি হয় cos কি হলে কনভার্ট হয় বলে cos সাইনলৈ কনভার্ট হয় তেনেহলে সাইন স্কয়ার লিখিলা 24 ডিগ্রি লিখিলা নিশ্চয় বুঝিলা এতিয়া চোৱা সাইন স্কয়ার থিটা মানে কি 42 ডিগ্রি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা উল্টা পাবে কি তলত সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি ওপৰত 1 লিখা যায় তলত কি 1 লিখা যায় যে চোৱা নহলে কি লিখা যায় ইয়াতে লিখি দিছো জায়গা নাই 1 সমান কি লিখা যায় তেনেহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1 লিখা যায় 1 বাই একেদৰে চোৱা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এটা মানে কি লিখা যায় 1 লিখা যায় ইকুয়াল টু 1 বাই 1 মানে কি 1 মানে কি ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড তোমালোকে ভালকে নোট কৰি লবা আগৰ নিশ্চয় বুজিলা নেক্সট চোৱা 7 নম্বৰ আৰু 8 নম্বৰ মই কৰি দিছো চাই থাকিবা চোৱা কি কৈছে 7 নম্বৰ tan 1 ডিগ্ৰী tan 2 ডিগ্ৰী tan 3 ডিগ্ৰী ডট 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 tan 88 ডিগ্ৰী ইনটু tan 89 ডিগ্ৰী ইকুয়াল টু কি 1 আমি কি লিখিলো আমি লেফট হ্যান্ড সাইড ললো এইটো অঙ্ক কৰাৰ আগতে অলপ তোমালোকে জানি লোৱা তোমালোকে জানা কি চোৱা কি tan থিটা মানে কি লিখা যায় বলে 1 বাই কি লিখা যায় 1 বাই cot থিটা লিখা যায় এতিয়া চোৱা যদি তোমালোকে বজ্ৰ পূৰণ কৰি দিয়া তেনেহলে cot থিটা ইনটু tan থিটা যদি মাল্টিপ্লাই কৰি দিয়া কি হ'ব তেনেহলে বলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল কি হ'ব 1 হ'ব ঠিক আছে আৰু এটা কথা মনত ৰাখিবা যে কি tan 45 ডিগ্ৰী মান কিমান 1 হয় tan 45 ডিগ্ৰী মান 1 cot 45 ডিগ্ৰী মান কি হয় 1 হয় কত পাইছা তোমালোকে ত্ৰিকোণমিতিত বা জেনাৰেল ম্যাথছত কি তোমাৰ এই তালিকাখনত পাইছা এতিয়া চোৱা আমি অলপ বুদ্ধি কৰি লিখিম আমাৰ উদ্দেশ্য কি আমি এক বনাম আমি একটো কেনেকৈ বনাম চোৱাচোন আমি লেফট হ্যান্ড এইখিনি আমি একেই ৰাখিম চোৱা এনেকৈ লিখা যায় চোৱাচোন tan 1 ডিগ্ৰী tan 2 ডিগ্ৰী tan 3 ডিগ্ৰী ডট ডট চোৱা দেখা যায় না নাই দেখা এতিয়া চোৱা tan তোমাৰ 18 আনে কি লিখা যায় এনেকৈ লিখা যায় না চোৱাচোন বলে 10 ইনটু 90 ডিগ্ৰী মাইনাস 1 লিখা যায় না চোৱাচোন 90 পৰা 1 গলে কিমান হয় 89 হয় তাৰ আগৰটো এনেকৈ লিখা যায় বলে 10 ইনটু কি বলে 90 মাইনাস কি 2 লিখা যায় তার আগরটু বলে 10 ইনটু কি 90 মাইনাস কি 3 ডিগ্রি লিখা যায় আপ টু এনেকেই আহি কই ও আপ টু কি মাইনাস হই এইটো মিলিব লাস্ট কি ধৰা 90 পৰা 3 গলে বলে 87 আহি কি হ'ব বলে 10 45 এটা কি মান হ'ব নিশ্চয় বুজিলা এতিয়া চোৱা ডটত কি আপটো কি লিখিলো আমি 10 কি বলে আমি কি 10 45 এটা কি মান আমি পাম এটা ডটত দিলো চোৱা এতিয়া চোৱা সমান এইখিনি আমি এজ ইট ইজ একে ৰাখিলো কি বলে 10 1 ডিগ্ৰী 10 2 ডিগ্ৰী 10 3 ডিগ্ৰী ডট ডট ইয়াতে কি 10 কি 10 45 ডিগ্ৰী ডট ডট 10 চোৱা এতিয়া চোৱা এইখিনি কি হ'ব চোৱাচোন চোৱা ভুল নকৰিবা এতিয়া চোৱাচোন 10 90 মাইনাস 1 ইয়াৰ পৰা এইখিনি কিমান বলে 90 তেনেহলে মাইনাস 1 কোন চকত আছে বলে ব্যাক হল বলে প্ৰথম চকতেই আছে প্ৰথম চকত কি পজিটিভ অল পজিটিভ তেনে কি হ'ব তে কি 10 পজিটিভ চিনেই হ'ব এতিয়া চোৱা 90 লগত মনে মনে কি চিন আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে তানিলে কেনেকৈ লিখা যায় 10 ইনটু কি 90 মাইনাস 1 মানে কি লিখা যায় 10 ইনটু কি লিখা যায় 1 ইনটু 90 মাইনাস 1 মানে কি লিখা যায় চোৱাচোন 90 মাইনাস 1 প্রথম জগত আছে 90 লগত কি আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে 10 টু কি হলে কনভার্ট হ'ব বলে 10 টু কটলৈ কনভার্ট হ'ব তেনেহলে কি কট কি 1 ডিগ্ৰী ঠিক এইটো কি হ'ব তেনেহলে আমাৰ কি হল কট কি 1 ডিগ্ৰী হল এইটো কি হ'ব
কট কি হব, কট কি 2 ডিগ্রি হব, এটা কি হব বলে কট কি 3 ডিগ্রি হব। নিশ্চয় বুঝিলা। এতিয়া কাম কৰা, কি কৰা তুমি পেয়াৰ কৰি দিয়া, 10 লগত কট কৰা, 10 লগত কট কৰা, 10 লগত কট কৰা, 1 লগত 1 লিখা, 2 লগত 2 লিখা, 3 লগত 3 লিখা। এনেকৈ লিখা যায় চোৱাচোন, লিখি তেনেহ'লে 10 1 ডিগ্ৰী ইনটু কি লিখা যায় 10 1 ডিগ্রি ইন্টু কি কট 1 ডিগ্রি। জোড়ায় লিখলু ঠিক কি 10 কি 10 2 ডিগ্রি ইন্টু কি কট 2 ডিগ্রি লিখলু ঠিক 10 কি 10 3 ডিগ্রি ইন্টু কি বলে কট কি 3 ডিগ্রি আপ টু ডট ডট কি এই 45 বলে কি 10 কি 10 45 ডিগ্রি। নিশ্চয় বুঝিলা। কি কৰিছো আমি একো কৰা নাই, খালি কি আমি 10 অনৰ লগত কট অন লিখিছো, 10 2 লগত কট 2 লিখিছো, 10 3 লগত কট 3 লিখিছো আৰু 45 টো আগত আছিল, আমি 45 টো কি এক্সট্ৰাকে লিখি দিছো। আমাৰ লাভ হ'ব কি চোৱা, তোমালোকে জানা যে টেন থিটা মানে কি 1/cot থিটা। যদি আমি বজ্ৰপূৰণ কৰি দিওঁ তেনেহ'লে টেন থিটা ইন্টু কট থিটা কি হ'ব, এইটো 1 হ'ব। ঠিক চোৱাচোন, তেনেহ'লে টেন থিটা 10 1 ডিগ্ৰী ইন্টু কট 1 ডিগ্ৰী কি হ'ব, 1 হ'ব, কাটা যাব তাৰমানে। ইয়াতে 1 হ'ল ইন্টু ইয়াতে কি 1 হ'ল ইন্টু ইয়াতে কি হ'ল 1 হ'ল ইন্টু ডট ডট কি আপ টু কি 1045 মানে কি 1 হ'ল। তেনেহ'লে 1 পূৰণ 1 পূৰণ 1 মানে কি 1 হ'ল, ইকুৱেল টু কি রাইট হ্যান্ড সাইড। নিশ্চয় বুঝিলা। একো নাই, অলপ কি কৰিবা আগতে বুঝি লোৱা যে এইখিনি আমি ঠিকেই ৰাখিছোঁ। এতিয়া আমাৰ উদ্দেশ্য কি আমি 1 বনাম। হ্যাঁ, যে 89 কি লিখা যায় বলে 89 কি লিখা যায় বলে 10 ইন্টু 90 মাইনাস 1 লিখা যায়। ঠিক টু তার আগত কি আছে 90 মাইনাস 2 আছে 88 আছে, তার আগত 3 আছে আপ টু ডট ডট, তার আগত কি আছে নিশ্চয় এটা আমার কি হবো, এটা আমার কি বলে 90 মাইনাস 45 মানে কি 45 ডিগ্রি এটা পাম আমি। এখানে বুঝিলা। আচ্ছা, কিয় 3টা মান ললো, ইয়াতে 3টা মান আছে সেইকাৰণে আমি কি এইফালে আমি 3টা মানেই লৈছো, এইটো মনত ৰাখিবা টেকনিক। এইফালে 3টা মান আছে, আমি এইফালেও কি আমি 3টা মান লৈছো। ঠিক আছে। আচ্ছা, এতিয়া এইখিনি আমি এজ ইট ইজ ৰাখিছো, ডট ডট 1045 1045 আমি লিখিলো। চোৱা বোলে কি কৰিছো বোলে 10 ইন্টু 90 মাইনাস 1, 10 ইন্টু কি বোলে 90 মাইনাস 1, তেনেহ'লে ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 মাইনাস 1 কোন চকত আছে, ব্যাক হৈছে বোলে প্ৰথম চকতেই আছে। তোমালোকে জানা 90 লগত কি মনে মনে কি অযুগ্ম সংখ্যা পূৰণ আছে, বোলে প্ৰথম চকত অল পজিটিভ, আমি পজিটিভ চিনি হ'ব। এতিয়া যদি 90 লগত যদি অযুগ্ম সংখ্যা পূৰণ থাকে তেনেহ'লে কি হয় 10 টো কি হ'ল হয় 10 টো কটলৈ কনভাৰ্ট হয়। তেনেহ'লে কি হ'ব 10 টো কি কটলৈ কনভাৰ্ট হ'ব, কি কট 1 ডিগ্ৰী কট 1 ডিগ্ৰী। ঠিক এইটো ইয়াৰ লগতো 90 লগত এক পূৰণ আছে, তেনেহ'লে কট 2 ডিগ্ৰী কট 3 ডিগ্ৰী আপ টু ডট ডট আগত কি আছিল আমাৰ 1045 1045 আমি লিখিলোঁ। ঠিক আমি কি কৰিছোঁ নেক্সটত কিছু পেয়াৰ কৰিছোঁ, বোলে 10 লগত কট 1 কৰিছোঁ, 10 2 লগত কট 2 কৰিছোঁ, 10 3 লগত কি কট 3 কৰিছোঁ, ইনটু ডট ডট 1045 এক্সট্ৰাকৈ আমি লিখি দিছোঁ। ঠিক আছে। এতিয়া চোৱা বোলে কি তোমালোকে জানা কি বোলে 10 থিটা ইকুৱেল টু কি 1/cot থিটা। যদি বজ্ৰ পূৰণ কৰি দিয়া তাহলে কি এইটো পূৰণ কৰি দিয়া, এত মনে মনে এক আছে, এফালে পূরণ করলে কি হবো 1 ইকুয়াল টু কি 10 থিটা ইন্টু কি কট থিটা, মানে কি 10 থিটা কট থিটা মানে কি মান 1। ঠিক 10 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি মানে কি একই হবো। আচ্ছা, লাস্ট মই করে দিছো 8 নম্বৰটো চোৱা, এইটো মাজে মাজে আহে তোমাৰ 4ৰ পৰা এটা অঙ্ক পৰীক্ষাত দিবই, তোমালোকে ভালকে চাবা। লাস্টত চোৱা 8 নম্বৰটো মই কৰি দিছো। 8 নম্বৰটো অলপ বেলেগ ধৰণে আছে ৰ'বা। চোৱা 8 নম্বৰটো কেইবাবাৰো আছিল পৰীক্ষাত, অলপ ভালকে চাবা। যদিও অলপ ডাঙৰ আছে ইজিও আছে, অলপ ভালকে বুজি ল'বা। কি আছে sin স্কোয়ার 5 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 90 ডিগ্রি ইকুয়াল টু কি 9 সমস্ত 2 ভাগৰ 1। আমি কি কৰিছো আমি লেফট হ্যান্ড সাইডটো আমি লৈ লৈছো। আমাৰ উদ্দেশ্য কি আমি 9 সমস্ত 2 ভাগৰ কি আমি 1 দেখুৱাম। ঠিক আছে, চোৱা
সাইন স্কোয়ার 5 ডিগ্রি সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি আমাক কিমানকে বেশি আছে বলে 5কে বেশি আছে 5 10 15 20 25 30 35 40 45 50 60 65 70 75 80 90 90 হল আমি যদি অলপ দীঘল হৈছে আমি কি গোটেইখিনি লিখি লৈছোঁ যাতে বুজাত কি হয় সহজ হয় আৰু যাতে অংকটো ভুল নহয় চোৱা মাজতে কি টোটেল আমাৰ কি 18টা সংখ্যা হ'ব 18টা কি হ'ব আমাৰ অনুপাত হ'ব আমি সিৰিয়ালি লিখি লৈছোঁ আমি আগতে কি আমি লেফ্ট হেণ্ড সাইডটো লিখি লৈছোঁ চোৱা লিখি লিলোঁ এতিয়া আমি সাইন স্কোয়াৰ 5ৰ পৰা আমি সাইন স্কোয়াৰ 90 ডিগ্ৰীলৈকে আমি গোটেইখিনি লিখিম চোৱা সাইন স্কোয়াৰ 5 ডিগ্ৰী সাইন স্কোয়াৰ 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 হৈছে চোৱাচোন কেইটা হৈছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হৈছে এতিয়া আমি কি কৰিম এতিয়া আমি আমাৰ উদ্দেশ্য কি আমি লাষ্টত কি আছে 90 আমি 90 মিলাম চোৱা এতিয়া আমাৰ উদ্দেশ্য কি আমি 90 মিলাম চোৱা সাইন স্কোয়াৰ 5 চোৱা সাইন স্কোয়াৰ 5 5ৰ লগত কিমান যোগ দিলে 90 হ'ব বোলে 85 তেনেহ'লে এই সাইন স্কোয়াৰ 5টো আৰু এই যে সাইন স্কোয়াৰ 85টো আমি কি একেলগে লিখিছোঁ চোৱা যেটো লিখিবা তলত এটা আজ দি ডিভাইডটো কি ভেজাল হৈ গ'ল নহ'লে সাইন স্কোয়াৰ 5 প্লাস সাইন স্কোয়াৰ 85টো লিখিলোঁ এতিয়া নেক্সট 10ৰ লগত কিমান দিলে 90 হ'ব 10ৰ লগত 80 দিব তেনেহ'লে সাইন স্কোয়াৰ 10 সাইন স্কোয়াৰ 80 হ'ল আচ্ছা 15ৰ লগত কিমান দিলে 85 হ'ব 90 হ'ব বোলে 75 তেনেহ'লে 15 75 এইখিনি হ'ল 20ৰ লগত কিমান দিব দিম আমি 70 দিম বোলে 20 70 আমি এই 70 দিম যেটো দিবা এইটো মিলাবা আচ্ছা তাৰমানে কি পেয়াৰ কৰিবা জোড়া কৰিবা এই সাইন 5 আৰু কি বলে সাইন 85 এইখিনি যেটো দিবা এইটো কি তলত এটা আজ দিবা মানে কি এইটো ক্লিয়াৰ হৈ গ'ল এইটো আৰু এইটো ক্লিয়াৰ হৈ গ'ল নেক্সট সাইন 10ৰ লগত 80 দিবা 80 প্লাস 10 কি 90 হ'ল এইটো হ'ল এইটোটা দাগ দিবা ঠিক 15 75 দিবা মিলিল এনে কৰি কৰি কি লাষ্টত কি থাকিল বলে গোটেইখিনি 90 কৰাৰ পিছত কি থাকিল এক্সট্ৰাকে থাকিব তোমাৰ সাইন 45 থাকিব আৰু সাইন 90 ডিগ্ৰীটো থাকিব আমি এক্সট্ৰাকে লিখিলো কি সাইন স্কোয়াৰ 45 প্লাস সাইন স্কোয়াৰ 90 ডিগ্ৰী আমি এই দুটা কি আমি এক্সট্ৰাকে লিখিলো এতিয়া চোৱা অলপ এটা অলপ ভেজাল আছে চাই লোৱা তোমালোকে অংক কৰিলে বহুত দীঘল হ'ব গতিকে শৰ্টকাট কৰিলে হৈ যাব প্ৰব্লেম নাই চোৱা মই এটা দেখুৱাই দিছোঁ যে সাইন স্কোয়াৰ 5 ডিগ্ৰী প্লাস সাইন স্কোয়াৰ 85 ডিগ্ৰীৰ পৰা কেনেকৈ আমি 1 পাওঁ ঠিক একেদৰে সাইন স্কোয়াৰ 10 প্লাস সাইন স্কোয়াৰ 80 পৰা আমি কেনেকৈ 1 পাওঁ ইয়াৰ মানে 1 পাম ইয়াৰ পৰা 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 1 পাম কেনেকৈ ভাব চোৱা বলে সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কি আছে বলে 85 ডিগ্রি চোৱা আমার উদ্দেশ্য কি যদি আমি এনেকে লিখা যায় যে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো কি লিখা যায় 1 লিখা যায় যদি আমি থিটার মানটো যদি আমি সেম কৰিব পাৰো কি বলে 1 লিখা যায় এতিয়া চোৱা সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার লিখিলো 85 কি লিখা যায় কোৱাচোন বলে 1 * 90 প্লাস 5 ডিগ্রি লিখা যায় না চোৱাচোন বলে 90 লগত কি 90 লগত 90 পৰা যদি আমি 5 বাদ দিও কি হ'ব 85 হ'ব আছে এইখিনি হল এতিয়া চোৱা এইটো sin স্কয়ার 5 লিখিলো আচ্ছা এইটো কি লিখা যায় চোৱাচোন এইটো কোন চকত আছে বলে 1 * 90 - 5 ডিগ্ৰী তেনেহলে ইয়াৰ পৰা এইখিনি কিমান 90 ব্যাক হল 5 ডিগ্ৰী বলে প্ৰথম চকতেই আছে তেনেহলে প্ৰথম চকত কি অল পজিটিভ চিনি হল এতিয়া 90 লগত কি আছে বলে অযুগ্ম সংখ্যা পূরণ আছে তেনেহলে বলে সাইনটো কি হলে কনভার্ট হ'ব সাইনটো কসলৈ কনভার্ট হ'ব তাহলে cos সাইন কসলৈ কনভার্ট হল স্কয়ার লিখিলো এই 5 ডিগ্ৰী বুজিলা নিশ্চয় তেনেহলে এই সাইন স্কয়ার 5 ডিগ্ৰী প্লাস সাইন স্কয়ার 85 মানে কি লিখা যায় বলে সাইন স্কয়ার 5 ডিগ্ৰী প্লাস সাইন স্কয়ার cos স্কয়ার 5 ডিগ্ৰী লিখা যায়
এইখিনি মানে কি লেখা যায়, এইখিনি মানে 1 লেখা যায়। ঠিক একেদৰে বলে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার এটি কি লেখা যাব, সাইন স্কোয়ার সরি কস স্কোয়ার 10 ডিগ্রি লেখা যাব। একেদরে এইটো সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি লেখা যাব। ঠিক একেদৰে এইটো কি সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কি এইটো কস স্কোয়ার 20 ডিগ্রি লেখা যাব। কেনেকৈ, যদি এনেকৈ আমি লিখোঁ তেনেহ'লে এইখিনি মান কি হ'ল 1 হ'ল, এইখিনি মান 1 হ'ল, এইখিনি মান 1 হ'ল। কেইটা পেয়াৰ আছে, এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা। চোৱা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা এতিয়া সাইন স্কোয়ার 45 মান কিমান, সাইন 45 মান কিমান 1/√2, 1/√2 তারপর আছে স্কোয়ার, আমি স্কোয়ার দিলোঁ প্লাস সাইন 90 মান কিমান 1, 1 স্কোয়ার যদি অনবরত স্কোয়ার করে লিখিব 1 হ'ব, নিশ্চয় বুঝিলা। এতিয়া যোগ কৰি দিয়া 1 2 3 4 5 6 7 8 এই 9, এই 9 দিলোঁ প্লাস তেনেহ'লে চোৱা এ স্কোয়ার 1 স্কোয়ার মানে কি 1 হ'ব, আৰু এ স্কোয়ার আৰু কি এই দুটাৰ পৰা কি কাটা গ'ল, তেনেহ'লে কি 1/2 হ'ল। 9 প্লাস 1/2 মানে কি লিখা যায় 9 সমস্ত 2 ভাগৰ 1 লিখা যায়। আশা বুজিলা। চ' অংকটো অলপ দীঘল হ'লেও অলপ পাতি ল'বা, পাতি ল'লে একবাৰ কৰিলে তোমালোকৰ আইডিয়া হৈ যাব। আমাৰ উদ্দেশ্য কি আমি সদায় 90 মিলাম, 90 মিলালে কি হ'ব এনেকৈ আমি লিখিব পাৰিম। চ' নেক্সট ভিডিঅ' তোমালোকক 5ৰ পৰা কৰি দিম। মোৰ চেনেল মইনবুডি টেক আছাম তোমালোকে ছাবস্ক্ৰাইব কৰিবা, কমেণ্ট কৰিবা, ফ'ল' কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ।